ফ্রেন্ডস, লাইফ ইজ বিউটিফুল। আর এই বিউটিফুল লাইফ কারো বিউটিফুল করার জন্য আপনাদের মাঝে আছে পুলক শীল। আজকের বিষয় সাইলেন্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। এই সাইলেন্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড এই দুটো যদি আপনি পুরোপুরি কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড করতে পারবেন, তাহলে আপনি লাইফের যে কোনো সিচুয়েশনে প্যাশন আপনার থাকবে এবং আপনি কখনো হাল ছেড়ে দিবেন না। অলওয়েজ যখন আপনার লাইফে একটা কাজ করতেছেন, ওই কাজে যখন বাধা থাকবে, তখন আবার আপনার ভিতর থেকে আসবে বাউন্স ব্যাক। ওকে ফ্রেন্ডস, লাইফ ইজ বিউটিফুল। আর এই বিউটিফুল লাইফ কারো বিউটিফুল করার জন্য আপনাদের সাইলেন্ট নিয়ে প্রথমে আলোচনা করছি। সাইলেন্ট কি? সাইলেন্ট এমন জিনিস, সাইলেন্ট না থাকে পৃথিবীর কোনো শব্দের কোনো মূল্য নেই। প্রত্যেকটা গানে যদি সাইলেন্ট না থাকে তাহলে ওটা গান হয়ে যায় না, ওটা হয়ে যায় সুর। সুর মানে বাংলা ভাষায় সুরকে বলে চেঁচানো, মানে ভেজাল জুনজাল। ওখানে দেখবেন সাইলেন্ট কম বাট বেশি। আবার যখন আপনি কোনো কথার ওয়ার্ডের মাঝখানে, যেমন একদম মোটিভেশনাল স্পিকার দেখবেন, যাই দেখবেন তার সাইলেন্ট সে যেভাবে করে, সাইলেন্টের সাথে আপনার সাউন্ডের যে কম্বিনেশনে একটা ভালো জিনিস ক্রিয়েট করা সম্ভব। আর যদি আপনি সাইলেন্টকে নিজের ভিতর কনজিউম করতে পারেন, তাহলে আপনি যে কোনো সিচুয়েশনে ডিপে পৌঁছতে পারবেন। ফর এক্সাম্পল, আপনার ওয়াইফের সাথে আপনার ভেজাল। কেন ভেজাল? আপনি কিছু বলেন, সে কিছু বলে, আপনিও তার ড্রেস শুনেন না, সেও আপনার ড্রেস শুনেন না। বিকজ অফ প্রবলেম আপনার সাইলেন্টের প্রবলেম। আমরা সবাই এই 2022 সাল এখন দুনিয়া হয়ে গেছে রানিং দুনিয়া। যেরকম সবাই তারা নেট নিয়ে ব্যস্ত আছে, গেম নিয়ে ব্যস্ত আছে, এটা নিয়ে ব্যস্ত আছে, ওটা নিয়ে ব্যস্ত, কেউ সাইলেন্ট নেই। দেখেন আপনি আশেপাশে দেখেন যে কেউ আগে যেরকম মানুষ, আগেকার লোকজন ইয়োগা করতো, মানে ধ্যান করতো, সাইলেন্ট, সব কিছু থেকে নিজেকে মুক্ত রাখতো, বা রিডিং বই পড়তেছে, মানে সব কিছু থেকে নিজের জাস্ট রিল্যাক্সে বইগুলো পড়ে দেখে যাচ্ছে। বাট এখনকার যে বিশ্ব দেখেন, ভিডিও বর্তমান শর্ট ভিডিও তৈরি হয়েছে, 30 সেকেন্ডের ভিতর শেষ। ওইটা দেখা গেলো আর্ট স্ক্রল করলো, ওইটা দেখা গেলো আর্ট স্ক্রল করলো, ওইটা দেখা গেলো আর্ট স্ক্রল করলো। মানে কেউই আপনার সাইলেন্ট নেই, সবাই কোনো না কোনো বিষয়ে ব্যস্ত আছে। এখন ফ্রেন্ড, যদি আপনার লাইফে যে কোনো সমস্যার সমাধান করতে হয়, যে কোনো সমস্যা হোক, আপনার পরিবারের সমস্যা হোক, হেলথের সমস্যা হোক, ওয়েলথের সমস্যা হোক, যে কোনো সমস্যা যদি আপনি ডিপে পৌঁছে থাকেন, জাস্ট আপনার আন্ডারস্ট্যান্ডিং করতে হবে সমস্যাটা। আর আন্ডারস্ট্যান্ডিং কেমন করবেন? অ্যাট ফার্স্ট আপনার ক্লিয়ারলি সাইলেন্স সহকারে ওই সমস্যা দেখতে হবে যে কোথায় সমস্যা। ফর এক্সাম্পল, আপনার ওয়াইফের ভিতর ভেজাল হচ্ছে। এখন আপনি ভাবতেছেন, এখন আপনি চাইতেছেন যে আমি সাইলেন্টলি এটা অবজার্ভ করবো। এখন আপনি সাইলেন্টলি কীভাবে অবজার্ভ করবেন? আপনি কীভাবে অবজার্ভ করবেন? আপনার ওয়াইফের ভেজাল হচ্ছে, আপনার প্রথমে দেখতে হবে যে কোন বিষয়েতে ভেজাল হয়, কোন ওয়ার্ডটা আপনি প্রথমে ইউজ করেন, যে ওয়ার্ডের থেকে আর একটা ওয়ার্ড তৈরি হয়, আর একটা ওয়ার্ড থেকে আর একটা ওয়ার্ড তৈরি হয়, আর একটা ওয়ার্ড থেকে আর একটা ওয়ার্ড, এইভাবে আস্তে আস্তে ব্রেকআপ হয়ে যায়। অনেক রিলেশন তো কিছু জাস্ট আমি যেরকম ফলো করে দেখছি যে আমার ফ্যামিলির সাথে আগে আমার ভেজাল হতো, প্রচুর ভেজাল হতো, প্রচুর। কালকের আগের দিন পর্যন্ত প্রচুর ভেজাল হতো। বাট আমি পরবর্তীতে দেখলাম যে আমি ভিডিও তৈরি করি, আমি 1000 বই পড়ছি, এইটা করছি, ওইটা করছি। আমি যদি আমার নিজের পরিবারের সাথে যদি আমার আন্ডারস্ট্যান্ডিং যদি ঠিক না করতে পারি, তাহলে এগুলোর মূল্য কিসে? সেহেতু আমি মোটামুটি কয়েকটা বই মোটামুটি বই পড়িনি, গুগলে দেখলাম, অনেক কিছু অবজার্ভ করলাম। পরে দেখলাম আমার সাইলেন্টের সমস্যা। পরে আমি দেখলাম যে আমার কী প্রবলেমগুলো। পরে দেখলাম যে পরিবারের যত সমস্যা আমি সৃষ্টি করি। আমি সাইলেন্ট না, আমি কোনো একটা জিনিস পুরোপুরি আন্ডারস্ট্যান্ড না করে, ফ্যামিলির সিচুয়েশন আন্ডারস্ট্যান্ড না করে যে কোনো একটা জিনিস ফ্যামিলির উপর চাপাই দিতে চায়। এখন তারাই কী করবে বলেন? আপনার লোড নেওয়ার ক্ষমতা আছে 50 কেজি, এখন আপনার যদি 80 কেজি মাথায় দিয়ে যায়, আপনি কী করবেন? আপনি ঘেটে তার ছিঁড়ে যাবে। আর নাহলে আপনি পাগল হয়ে যেরকম আজকে সকালবেলা এক পাগলটা দেখলাম রাস্তার ভিতর, ট্রাক মেরাক আসতেছে, হঠাৎ করে যায় শুয়ে পড়ছে। লোকজন তো লাঠি নিয়ে যায়, শালা ফাটে শালা ওঠ, নাইলে তো মইরে আসছি। যাই হোক, এখন আপনার যদি মনে করেন তার ছিঁড়া তো যাবে না, সেহেতু আপনার সাইলেন্টলি আন্ডারস্ট্যান্ড করতে হবে। আমার কেউ অনেকে পাগল বলতো, যেন আমার একটা গার্লফ্রেন্ড, ওর নাম ছিল নদীশীল, ওর বাড়ি ঢাকা। যাক, ও আমার পাগল বলতো। কারণ কি? কারণ ওই একটা, আমি একটু বেশি কথা বলতাম, আমি ওর কথা শুনতাম না, খালি আমি আমার ওপিনিয়ন ওর চাপাই দিতে। বেশিরভাগ রিলেশন তো এর জন্যই ভেঙে। অনেকে চায় যে আমাকে আমার হাজব্যান্ড বুঝুক, হাজব্যান্ডও চায় আমাকে আমার ওয়াইফ বুঝুক। সমস্যা কি? হাজব্যান্ড সারা জীবন বুঝানোর চেষ্টা করে, তোর জন্য খাইতে মরলাম, এটা করলাম, ওইটা করলাম, তুই আমার বুঝিস না। কেন বুঝে না? ওয়াইফ কোনো সময় সাইলেন্ট হয় না। ওয়াইফ নাই মোবাইল টিপতেছে, নয় তার বয়ফ্রেন্ডের সাথে গল্প করতেছে, নাই ফেসবুক চালাইতেছে, কোনো সময় সাইলেন্ট না যে স্বামী কী চায়।
মানুষের চাওয়া পাওয়া মোটামুটি লিমিটেড কিছু চাওয়া পাওয়া, 2-3-5টা চাওয়া পাওয়া। আপনি যদি আপনার রিলেশন আজকে সম্পূর্ণ ট্রান্সফর্ম করে দিতেছেন, জাস্ট বাস ক্লিয়ার, আপনার মাত্র 7 দিন আমার কথা শুনে, জাস্ট আপনি যদি ছেলে হতেন, মানে আপনি যদি হাজব্যান্ড হতেন, তাহলে ওয়াইফরে জাস্ট আপনি 7 দিন অবজার্ভ করে এটা বোঝার চেষ্টা করেন যে সে কী বোঝানোর চেষ্টা করতেছে। প্রত্যেক লোকই, মানে কেউই কিন্তু চায় না যে আমি, সবাই চায় যে হাজব্যান্ডও চায় যে আমি সারা জীবন আমার ওয়াইফের সাথে ভালো মতন থাকি, এবং ওয়াইফও চায় আমি সারা জীবন আমার হাজব্যান্ডের সাথে ভালোভাবে থাকি। এই দুইটার ভিতর ঘাপলার মেন কারণই সাইলেন্ট। সবাই সবাইটা প্রুভ করবার চায়, বাট সাইলেন্ট কেউ হয় না। বাট এক হাতে তো তালি বাজে না, 2 হাত নাড়াইতে। এখন যদি তালি না বাজাইতে চান, তালি মানে সোর ভেজাল জঞ্জাল না বাজাইতে, বাস একজনের চুপ থাকতো। এখন আপনিও চুপ না, আপনিও ফাইট করবেন, আপনার হাজবেন্ডও ফাইট করবে, কি হয়ে যাবে? সোর হয়ে যাবে। কমপ্লেক্সে মানে প্রবলেমের তো প্রবলেম দিন দিন বাড়তে থাকবে, বাট আপনার আন্ডারস্ট্যান্ড করতে হবে। সেহেতু ফ্রেন্ডস, যদি আপনি পুরোপুরি দেখেন, আমি আমার লাইফে আমি বেশিরভাগ আমার যত ভিডিও দেখবেন সব আমি আন্ডারস্ট্যান্ড করছি, নিজের ভিতরে অবজার্ভ করছি, যা জানছি সেগুলো আমি শেয়ার করি। এখানে আমি ফেমাস হওয়ার জন্য আসিনি, কোনো কিছু করা আসেনি। যা 1-2-1 যাই হোক আমার সাবস্ক্রাইব আছে মানে 17 জন। আজকে কয় তারিখ ক্লাস? আজকে কী বার? আজকে হলো 26 তারিখ, আর মনে হয় 9 মাস না 10 মাস জানি না, 26 তারিখ আর 2022। এইটুক টাইমে আমার যতটুকু আন্ডারস্ট্যান্ড হয়েছে, আমি মোটামুটি লাইফে তেমন কিছু করিনি। আমি লাইফে মোটামুটি ফেল গেছিলাম 2015 সালে ইংলিশে, 2016 সালে ইংলিশে ফেল গেছিলাম। তারপর আমি দেখলাম যে আমার কী কারণে আমি ফেল যাই। ইংলিশ একটা ফেয়ার ছিল, আমি আন্ডারস্ট্যান্ড করছি সাইলেন্টভাবে থেকে, ওই ফেয়ার ছিল যে ইংলিশ আমি পারি না। পরে আমি আস্তে আস্তে ইংলিশটা আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করছিলাম। এখন ভাই আপনি আমার ভিডিও কলে ফোন দেন, আপনার সাথে 1 ঘন্টা ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলবো, আপনি যেই দেশের লোক হতে হবে, কোনো প্রবলেম হবে না। কারণ কি, আমি সাইলেন্টলি ভাবছি আমার প্রবলেম আমি কেন পরীক্ষায় 33 মার্ক পাইতেছি। পরে আমি এটা করে মানে আন্ডারস্ট্যান্ড করে এখন আমি মোটামুটি ইংলিশে ফ্লুয়েন্ট। আপনি আমার করতে পারেন, যেগুলো আগে যে আমি 33 পাইনি, এনি টাইম আমি চ্যালেঞ্জ, ওই যে কোনো কোশ্চেন দিলে আমি মোটামুটি যাই পাস তো করবো 100%, পড়া লাগবে না। কারণ কি, আমি ইংলিশটা আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করি, মানে করছি আরও করতেছি, যেগুলো ফুল আন্ডারস্ট্যান্ড হয়ে যাবে ওগুলো শিখে যাবো। অনেকে বলে মনে থাকে না, কেন মনে থাকবে? আপনার সাইকেল একবার আপনার শিখা হয়ে গেলে, আপনি পাগল হয়ে যদি যান, আপনার কাছে যদি সাইকেল দেয়, আপনি দেখবেন রিল্যাক্সে চালাইতেছি, বিকজ অফ কারণ আপনি আন্ডারস্ট্যান্ড করে ফেলেছেন, বুঝে ফেলাইছেন যে কীভাবে সাইকেল চালাতে হয়। সেহেতু ফ্রেন্ডস, সাইলেন্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দিয়ে আপনি যে কোনো কিছু ক্রিয়েট করতে পারেন। যে কোনো ক্রিটিক্যাল সিচুয়েশনকে আপনি মোটামুটি আপনি কী করতে পারেন, ক্রিটিক্যাল সিচুয়েশনকে আপনি ইজি সিচুয়েশন তৈরি করতে পারেন, আপনি যে কোনো কিছু করতে পারেন। ওকে ফ্রেন্ডস, লাইফ ইজ বিউটিফুল, অ্যান্ড আজকে থেকে আপনি আপনার লাইফে আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড সাইলেন্ট কনজিউম করেন, দেখবেন আপনার লাইফ ফুল ট্রান্সফর্ম হয়ে যায়। ওকে ফ্রেন্ডস, লাইফ ইজ বিউটিফুল, অ্যান্ড বাই বাই বাই।